গুড মর্নিং। মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমরা শিশুদেরকে কিভাবে করে সহজে ইংলিশটা শেখাতে পারবো তারই ধারাবাহিকতায় কয়েকটি ভিডিও আমি নিয়মিত করব এবং সেটা আমার ইউটিউব চ্যানেল মহসিনস লাইভে আপলোড করব। আপনারা যারা যারা এই ভিডিওটা পেতে চান তারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করলে আমি যখনই নতুন ভিডিওগুলো আপলোড করব, নিয়মিতভাবে করব, তখন আপনারা সেই ভিডিওগুলো আপনার সন্তানকে শেখাতে পারেন এবং নিজেরও উপকৃত হতে পারেন বলে আমি মনে করি। আমি মহসিন, ফাউন্ডার অফ মহসিনস স্মার্ট ইংলিশ লার্নিং। আমরা গত ভিডিওর ধারাবাহিকতায় আজকে আলোচনা করব। আমরা তো শব্দের উচ্চারণ শিখলাম, অ্যালফাবেটের উচ্চারণ শিখলাম, তারপর আমরা ওয়ার্ডের উচ্চারণ শিখলাম, তারপর আমরা শিখলাম কিভাবে করে ইন্টোনেশনটা মেনটেন করতে হয় বা কিভাবে করে আপ অ্যান্ড ডাউন করতে হয় কথাগুলোর মধ্যে, এবং সেটাকে কথাগুলোকে কিভাবে করে ট্রান্সলেশন থেকে কনভারসেশনে রূপান্তর করতে হয় সেটা আমরা আলোচনা করেছি গত ভিডিওগুলোতে। যারা যারা, আমি ভিডিও নাম্বার দিয়ে রাখবো, যারা যারা ওই ভিডিওগুলো মিস করেছেন তারা ওটা দেখলে ধারাবাহিকভাবে বুঝতে পারবেন। এবার আসুন, আপনি কিভাবে করে আপনার কথাটাকে ন্যাচারাল রূপে আনতে পারবেন সেটা আসলে জরুরি। আমাদের অনেকের আছে খুব কথা হয়, সেটা আসলে মনে হয় এক্স্যাক্টলি ট্রান্সলেশন করছে। হ্যাঁ, আমরা এই জিনিসটাকে আমরা কিভাবে করে রপ্ত করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কথাটাকে দ্রুত বলতে পারি। এখন যে কোনো কথার সৌন্দর্য হচ্ছে তার ন্যাচারাল রূপটা ফুটে ওঠে কিনা সেটার জন্য। আমরা শিশুদেরকে এমন করে করতে পারি, একটা ছোট্ট বাক্য দিলাম, এই বাক্যটাকে সে দ্রুত উচ্চারণ করলো, কিন্তু যদি সে বাক্যটা প্রশ্নবোধক হয় তাহলে প্রশ্নের টোনে হতে হবে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেটা করি, আমরা সবগুলোকে এক টোনে উচ্চারণ করি। যদি প্রশ্ন হয় তাকে প্রশ্নের টোন করতে হবে, যদি স্টেটমেন্ট হয় তাহলে স্টেটমেন্টের টোনে করতে হবে। আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। যেমন হোয়াট ইউ ডুইং টুনাইট, এটা হচ্ছে প্রশ্ন, তাহলে টোনটা শেষে হবে টুনাইট বলে আপনি জানতে চাচ্ছেন এমন একটা টোন হবে, নাট এরকম হবে না হোয়াট আর ইউ ডুইং টুনাইট। এটা আসলে কি প্রশ্ন না তো, এটা হচ্ছে বললেন, আপনি কথা বললেন, বিষয়টা তা না। সো এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। এটা খুব ছোট্ট একটা পার্থক্য, বাট খুবই গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। আপনি যখনই যখনই আপনি এই ভাবে করে চর্চা করবেন, হোয়াট ইউ ডুইং টুনাইট, আজকে রাতে তুমি কি করছো, এরকম করে যদি আপনি বলতে থাকেন, তখন দেখবেন একই কথা বারবার যদি আপনি শিশুকে দিয়ে প্র্যাকটিস করান বা নিজে প্র্যাকটিস করেন, তখন দেখবেন খুব সহজেই আপনি একটা পার্থক্য লক্ষ্য করবেন। এই পার্থক্যটা হচ্ছে ন্যাচারাল ভাবটা চলে আসবে কথার মধ্যে। এখন এই কথাগুলোকে দ্রুত করার জন্য কতগুলো নিয়ম রয়েছে। যেমন কন্ট্রাকশনটা ব্যবহার করতে হয়। যেমন আমরা যখন আই হ্যাভ এটাকে না বলে আমরা বলি আভ, আভ বলি। আবার আরও কিছু কাজ আছে যেটা করতে হবে, সেটা হচ্ছে যে আপনাকে টাং টুইস্টার প্র্যাকটিস করতে হবে। জিহ্বায় না কথা আসে না, মুখে কথা আসে না, তখন কি করবেন, আপনি টাং টুইস্টার ব্যবহার করতে পারেন। যেমন জলে চুন তাজা, তেলে চুল তাজা, 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 এরকম করে বলতে থাকেন। সিশাল বাই দ্য সিশোর, সিশাল বাই দ্য সিশোর, এরকম করে বলতে থাকেন। কতগুলো টাং টুইস্টার প্র্যাকটিস করলে আপনি দেখবেন যে ন্যাচারালি ইংলিশ দ্রুত বলার একটা চর্চা আপনার মধ্যে ডেভেলপ করবে। যারা একটু কথা স্লো বলে, যে সকল শিশুরা, তাদের জন্য এটা খুবই উপকারী। আপনি যদি মনে করেন যে টাং টুইস্টারটা প্র্যাকটিস করাবেন, এবং তখন দেখবেন যে আপনার অন্য বড় প্রবলেমই সলভ হয়ে গিয়েছে। অনেক সুন্দর সুন্দর পাখির ডাক আছে। যেহেতু পার্কের মধ্যে আছি, প্রচণ্ড ঠান্ডা, তারপরও আমার মনে হচ্ছে, আমার ভালো লাগছে যে আমি আসলে শিশুদের জন্য প্রমিস করেছি যে আমি কয়েকটা ভিডিও ধারাবাহিকভাবে আপলোড করব। তার ধারাবাহিকতায় আজকে আমার এই ভিডিওটা করা। এরপরে আসুন, আমরা যখন এই যে টাং টুইস্টারটা প্র্যাকটিস করলাম, শর্ট সাউন্ডগুলো প্র্যাকটিস করলাম এবং দ্রুত কথা বলাটা প্র্যাকটিস করলাম, এবার আসুন আপনি 1 মিনিটে কতবার একটা বাক্য বলতে পারেন সেটাও যদি আপনি চর্চা করেন, তখন এটা আপনার জন্য আরও সহজ হবে। সিম্পল একটা বাক্য ইংরেজিতে লেখেন, এটা কয়বার 1 মিনিটে বলতে পারেন, 1 মিনিটে কতবার বলতে পারেন, সেম বাক্য বলেন। আপনি তো অনেক সময় ব্যয় করেছি, আমরা অনেক সময় ব্যয় করেছি ইংলিশ শেখার পেছনে। আমি যেভাবে করে বলছি, ট্রাই করে দেখেন। আমার 30 বছর অ্যারাউন্ডের অভিজ্ঞতা রয়েছে। আমার কাছে মনে হচ্ছে ইংলিশটা আসলে আমরা সঠিকভাবে শিখিনি, কারণ এই দক্ষতাটা অর্জন করার জন্য এত সময় লাগে না। I've been working in the UK many years, around 2 decades. সেই ডিকেটস থেকে আইসি অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আপনাকে ইংলিশ শেখার জন্য কতগুলো বেসিক বিষয় রয়েছে, এই বিষয়গুলো শিখে আপনি প্র্যাকটিস শুরু করে দেন, দেখবেন ইউ আর ইন দ্য লেডার। সিম্পল ইজ দ্যাট। হ্যাঁ, তারপরে আসুন, এবার আপনি এই যে কথাগুলো বলছেন, এবার একদমে একটা বাক্য কয়বার বলতে পারেন সেটাও একটু প্র্যাকটিস করেন।
তখন দেখবেন আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে, আপনি আসলে দ্রুত কথা বলতে পারেন। দ্রুত কথাটা যখন শিশুটা বলতে পারবে এবং সঠিক উচ্চারণটা আগের ভিডিওগুলোতে আমরা বলেছি কিভাবে করে সঠিক উচ্চারণটা করবে, তখন কি হবে, আপনার কাছে ভালো লাগবে যে হ্যাঁ, আমার প্রোগ্রেসটা আপনার দৃশ্যমান হবে। আপনি খুব দৃশ্যমানভাবেই আপনি দেখতে পাবেন যে আসলে আগে কি বলতাম, এখন কি বলছি। আগে বলছি একরকম, এখন বলছি আরেক রকম করে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। মহসিনস স্মার্ট ইংলিশ লার্নিংয়ের এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমরা নিয়মিত আরও কয়েকটি ভিডিও আপলোড করব, সেটা আপনাকে সাহায্য করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।